নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি ছোট বড় সকলের খুবই প্রিয় আর একেবারে লোভনীয় মজাদার আইসক্রিম। এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, স্বাদে আর গন্ধেও অপূর্ব সুন্দর। এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর হয়। এবার আইসক্রিম তৈরির পালা। আইসক্রিম তৈরির জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড আর মিক্স আইসক্রিম পেস্তা ফ্লেভারটা, আর গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি। এবার আইসক্রিম তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলে প্রথমে মিক্স আইসক্রিমের পেস্তা ফ্লেভারটা মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দুটোকে আগে খুব ভালো করে গুলে নিতে হবে। গোলার সময় খেয়াল রাখতে হবে একদমই যেন দানা না থাকে। কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে গুলে নিতে হবে। এই আইসক্রিমের রঙটাও যেমন হয় আর স্বাদেও তেমন হয়, আর গন্ধটা এতটাই সুন্দর এটাকে বলে বোঝানো যাবে না। এবার আইসক্রিম তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট লিকুইড দুধ। দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। ফোটানো দুধের মধ্যে এবার আমি দিয়ে দিলাম গুলে রাখা মিশ্রণটা। দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। সমস্ত কিছু ঠিক এইভাবে ফুটে উঠলে এবার দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব আমন্ড আর কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়োটা সেইভাবে হবে গুঁড়োটা যেন দানা থাকে, ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আবারও একবার নাড়াচাড়া করে অল্প কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। সব কিছু ফোটানোর পর ঘনত্বটা কিন্তু এখনও ঠিকঠাক হয়নি। ঘনত্বটা ঠিক করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে কি হবে, আইসক্রিমের এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে এর ঘনত্বটা খুব সুন্দরভাবে তৈরি হবে। সব কিছু মেশানোর পর এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই পুরো মিশ্রণটা তৈরি হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি। ঘনত্বটাও ঠিক এইভাবে হয়েছে। এতে যতটা না বোঝা যাচ্ছে, ঠান্ডা হলে এই ঘনত্বটা খুব সুন্দর হবে। এই সব কিছু ফোটানোর পর ঘনত্বটা ঠিক এইভাবেই রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা একেবারে খুব সুন্দর করে করতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করে দিলে উপরে স্তর জমে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আইসক্রিম তৈরির জন্য এবারে মিশ্রণটাকে আইসক্রিম কাপের মধ্যে পুরতে হবে। একে একে কাপগুলো ঠিক এইভাবে ভর্তি করে নেব। একে একে সবগুলো কাপ ভর্তি করে নিয়েছি। এবার সারা রাত রেখে দিলাম ডিপ ফ্রিজে। তারপরেই দেখে নেওয়া যাক আইসক্রিমটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। খুবই মজাদার আর খুবই টেস্টি আইসক্রিম আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। একেবারে লোভনীয়, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আমার এই ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।